শীতের সকালে আমরা বেরিয়ে পড়েছি সাইকেলিং করতে। আর আজকে আপনাদের আমরা দেখাবো গ্রাম বাংলার কিছু প্রাকৃতিক সৌন্দর্য এবং হুগলি জেলার সবচেয়ে বড় মন্দির ব্রহ্মদত্ত ধাম। তো সকালবেলায় গেটের চাবি দিয়ে বেরিয়ে পড়েছি আমাদের সাইকেলিং করার উদ্দেশ্যে। তো আপাতত আমরা এই শহরের যানজটের মধ্যে থেকে যেতে চাই প্রকৃতির কোলে, যেখানে কোনো যানবাহনের কোলাহল থাকবে না, না তো কোনো মানুষের কোলাহল থাকবে, শুধু থাকবে প্রকৃতির শব্দ, পাখির শব্দ। তো এখান থেকেই আমরা বেঁকে গেলাম আমাদের প্রথম গন্তব্য অর্থাৎ বনমালীপুর পদ্মপুকুরের উদ্দেশ্যে। যে রাস্তা আটকে গিয়েছিল কিছু ভাবে বেঁচে গেল, বাট ওর যদি ওই যেটা ফোন লাগাবার ওই মাউন্টটা আছে ওটা যদি লাগানো থাকতো ফোন আর তখন চলে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কষ্টকর ব্যাপার, তো যাওয়ার চেষ্টা করবো আমরা। তো এতক্ষণ আমরা যেখানে আসতে চাইছিলাম প্রকৃতির কোলে, যেখানে কোনো যানবাহনের আওয়াজ নেই, কোনো কিছুর আওয়াজ নেই, শুধু প্রকৃতির পাখির ডাক। ও হেভি জায়গা। তো বন্ধুরা আমরা এই দেখ যুবরাজ মদ ফদ খায় এখানে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চলে এসছি আমার কোথায় জানি না, রমরম চাষ করেছে। ওইদিকে আমাদের লক্ষ্যটা যাওয়ার রাস্তা হচ্ছে ওইদিকে। জানি না যুবরাজ আগে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে গান মারা যাবে। দেখা যাক নিয়ে হাই গাইস। তো রাস্তায় আমাদেরই কয়েকটা বন্ধুর সাথে দেখা হয় এবং ওদের সাথে কিছুটা কথা বলে আমরা এগিয়ে যেতে চলি। এবং আমরা সত্যি কথা বলতে নিজেরাও জানি না রাস্তা, আমরা তখনও জানতাম না কোথা দিয়ে যাব। তখন একটা কাকুকে জিজ্ঞেস করতে তারপর বললো যে এইখান দিয়ে যেতে হয়। তো দেখতে থাকুন। শুধু ব্লগের জন্যই রেখে দেবো, আর কাজের টাকা নিয়ে যাবো না। কারণ এবার এইসব জায়গায় ব্লগিং করতে এলে ওই আগের সাসপেনশনওয়ালা সাইকেল চাই। এইসব সাইকেল রোডিংয়ের জন্য ভালো। মাদিক মেরে ওইটা দিয়ে উঠবো। তো কোনটা দিয়ে বলতো? হ্যাঁ হ্যাঁ। তো অ্যাকচুয়ালি আমাদের ওই রাস্তাটা যাওয়ার কথা ছিল, তো আমরা ভুল করে এদিকে চলে এসেছি। তার কারণে আমরা আবার হ্যাঁ, শীতের সকালে মাঠের ধারে সাইক্লিং করতে ঠান্ডা তো লাগছে, কিন্তু এই যে প্রকৃতির সৌন্দর্য, এটা বলে প্রকাশ করা যায় না, বা ক্যামেরাতেও আমার মনে হয় না খুব ভালোভাবে ধরা হয়েছে। চোখের সামনের এত সুন্দর দৃশ্য। তো এইখান দিয়ে যাওয়ার সময় যেন মনে হচ্ছিলো আমরা জঙ্গলের ভেতর ঢুকে গেছি। যদিও আশেপাশে দুটো বাড়ি ছিল, কিন্তু জাস্ট অবস্থাটা দেখুন, নিজেদের মনে হচ্ছিলো বিয়ার গ্রিলস সাইকেলের ওপর বসে আছে। হেভি মানে হেভি জায়গাটা তো নয়। তো আমরা বনমালীপুর মন্দিরে যাওয়ার চেষ্টা করবো। রাস্তাটা জানি না কোথায় যাচ্ছে, তবুও আমরা যাচ্ছি আপনাদের।
বাড়ি গিয়ে মনে হচ্ছে চান করতে হবে। আমিও জানি না। ও বন্ধুরা, চোখে মুখে ভুগে যাচ্ছে। ওই মা ঝাপটা লেগে যাবে। যা যায় কি জিজ্ঞাসা করবো? রাস্তা উঠে যাবে জিজ্ঞাসা করতে। কাকা রাস্তায় উঠে যাবে এটা দিয়ে। ঠিক আছে চ। তো এখানে আমরা কাকাকে জিজ্ঞেস করে নিলাম যে মেন রোডে উঠা যাবে কি না এখান দিয়ে। তো কাকা বললো হ্যাঁ, একদম বনমালীপুর মন্দিরের কাছে তোমরা গিয়ে উঠবে। মালিপুর মন্দিরে চায়ের দোকানের পাশেই চলে এসেছি। দেখতে পাচ্ছি না রাস্তাটা কোথায় উঠছে? যেটা দেখতে পেলি তো? হ্যাঁ, কার বাইরে কোথায় চলে এলো? আমরা ফাইনালি জঙ্গল থেকে সাফারি করে বেরিয়ে এসেছি। এবার আমরা বনমালীপুর মন্দিরে ঢুকতে চলেছি। চলো যা যা। তো ফাইনালি আমরা ব্রহ্মদত্ত ধামে এসে গেছি এবং ভেতরে আমরা ঢুকেও ছিলাম, একটু আধটু ঘুরে দেখেছিলাম ভেতরটা। আর এটাই হুগলি জেলার সবচেয়ে বড় মন্দির। আর যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপাতত টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।